হ্যালো এভরিওয়ান, জি বাংলাদেশ থেকে আমি অমিত বিশ্বাস চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। জানুয়ারিতে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে অ্যাডমিশনের সুযোগ রয়েছে। এর ভিতর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পারুল ইউনিভার্সিটি। পারুল ইউনিভার্সিটি সম্পর্কে কম বেশি সবারই জানা আছে, কারণ পারুল ইউনিভার্সিটিতে প্রতি বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে পড়তে যায়। তবে যার কারণে পারুল ইউনিভার্সিটি 2026 সালে জানুয়ারিতে একটি ইনটেক রেখেছে। ইনটেকটিতে হাতে গোনা কয়েকটি সাবজেক্টে শুধুমাত্র ভর্তি হওয়া যাবে, যেরকম সিএসসি, যারা কোর সিএসসি তে পড়তে যাচ্ছ তাদের জন্য, তারপর বিবিএ, এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে। এবং পারুল ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এবং আমি ধারণা দিব পারুল ইউনিভার্সিটিতে পড়তে, বিটেক করতে একজন স্টুডেন্টের কত রুপি খরচ হবে, 4 বছরে থাকা খাওয়া, এই ধরনের কিছু ইনফরমেশন। তো বিটেক করতে পারুল ইউনিভার্সিটিতে কত রুপি খরচ হয়, তো সেটার আজকে একটা নর্মালি ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে বিটেক করতে যাদের 60% মার্কস থাকবে তারা হচ্ছে 50% পর্যন্ত স্কলারশিপ পাবে। তো আফটার 50% এর পরে একটা স্টুডেন্টের 4 লাখ রুপির মতো খরচ আসে 4 বছরের টিউশন ফি। আর হোস্টেলে যদি কোনো স্টুডেন্ট থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে 90,000 রুপির মতো হোস্টেল ফি আসে। আর যদি কোনো স্টুডেন্ট বাইরে থাকতে চায় সেক্ষেত্রে স্টুডেন্ট চাইলে বাইরেও থাকতে পারবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো আফটার যদি হোস্টেলে থাকে তাহলে হচ্ছে এটার খরচ আসে হচ্ছে 4 লক্ষ আর হচ্ছে 3,60,000, টোটাল হচ্ছে 7,60,000 রুপি। তো বাংলাদেশি টাকায় সেটা 9 লাখ 10 লাখের আশপাশে এরকম আসবে, এটা ডিপেন্ড করে। তো জানুয়ারিতে কোন কোন ইনটেক আছে, জানুয়ারিতে কোন কোন সাবজেক্ট আছে। জানুয়ারিতে শুধুমাত্র সিএসসি তে স্টুডেন্ট পড়তে পারবে, বিটেক সিএসসি, শুধুমাত্র সিএসসি, আর বিবিএ এগুলোতেও পড়তে পারবে। পারুল ইউনিভার্সিটিতে ইনিশিয়াল ভর্তি হতে কত টাকার মতো খরচ হবে, কত রুপি, সেটা হচ্ছে 50% টিউশন ফি পেমেন্ট করতে হবে। যদি কোনো স্টুডেন্ট বিবিএ তে পড়ে তাহলে হচ্ছে তাকে 80,000 করে আসে বিবিএ তে, মানে পার ইয়ারে আফটার স্কলারশিপ। সেই ক্ষেত্রে 40,000 রুপি ইনিশিয়াল পেমেন্ট করতে হবে, তারপরে ফাইনাল অফার লেটার আসবে। আর যদি বিটেকে পড়ে তাহলে হচ্ছে 50% টিউশন ফি, তার মানে হচ্ছে 50,000 রুপি পেমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে আসছে যদি কোনো স্টুডেন্ট চায় যে ফার্মেসি পড়তে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, তারপর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এগুলোতে পড়তে, তো মূলত এইগুলোর জানুয়ারিতে এই সাবজেক্টগুলো নেই। তো তাহলে কি করবে স্টুডেন্ট, তাহলে হচ্ছে সে চাইলে পড়ে ফাউন্ডেশন কোর্সে যেতে পারে। তো ফাউন্ডেশন কোর্স জানুয়ারিতে শুরু হবে। ফাউন্ডেশন কোর্সের ফি আছে শুধুমাত্র, সেটা ফি বলতে আপনার ফাউন্ডেশন কোর্সের স্কলারশিপ ফুল ফাউন্ডেশন কোর্সের, আর হোস্টেল ফি এবং থাকা খাওয়া যেটা, এটা পেমেন্ট করতে হবে স্টুডেন্টকে। তো হোস্টেল ফি আসে হচ্ছে 40,000 রুপি 6 মাসের হোস্টেল ফি। তো হোস্টেল ফি দিয়ে কোনো স্টুডেন্ট যদি চায় সে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবে, তাহলে সে জানুয়ারি থেকে গুজরাটে চলে যেতে পারবে। তো সেই জায়গা থেকে যদি কোনো স্টুডেন্ট চায় যে সে ফাউন্ডেশন কোর্স করবে, তাহলে এখনই ভর্তি নিতে পারবো আমরা। ভর্তির পরে ভিসা হয়ে যাওয়ার পরে তারপর স্টুডেন্ট ইন্ডিয়াতে যেতে পারবে। যে ফাউন্ডেশন কোর্স করবে 6 মান্থের, দেন 6 মান্থ কমপ্লিট করার পরে স্টুডেন্ট মেইন কোর্সে এনরোলমেন্ট হবে। তো মেইন কোর্স সেটা শুরু হবে হচ্ছে জুন জুলাই থেকে। তো আমি অলরেডি বলে দিয়েছি যে কোন কোন কোর্সগুলোতে করতে পারবে। ইভেন পারুল ইউনিভার্সিটিতে মোর দেন 100+ কোর্স আছে, এই সব কোর্সে এনরোল করতে পারবে, কিন্তু জুন জুলাই ইনটেকে, জানুয়ারি ইনটেকে না। আচ্ছা, এখন ভর্তির প্রক্রিয়া কি? ভর্তির প্রক্রিয়া খুবই ইজি। আপনারা চাইলে সহজে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের ডকুমেন্ট নিয়ে। দেন আমরা অফার লেটার ইস্যু করব। অফার লেটার আসার পরে আপনার 50% এটা আপনার টিউশন ফি, সেমিস্টার ওয়াইজ, এই সেমিস্টার ওয়াইজ টিউশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে। দেন হচ্ছে ভিসা, যে প্রসেসিং গুলো আছে, যেরকম ভিসাতে কি কি ডকুমেন্ট লাগে সব ডকুমেন্ট আমরা রেডি করে দিব। রেডি করে আপনাকে হাই কমিশনে জমা দিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনার ভিসা হবে। ভিসা হওয়ার পরেই মূলত আপনি ইন্ডিয়াতে মুভ করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। নতুন একটা ভিডিও বা আরো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও চলে আসবো। বিস্তারিত যে কোনো তথ্যের জন্য চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।